পরকীয়া প্রেমটা যেন আজ ঘর ঘরের কাহিনী। আজকাল মারাত্মক হারে বেড়ে গিয়েছে এই বিষাক্ত সম্পর্কের প্রভাব, আর দুঃখজনক হলেও অনেককে এই ব্যাপারটি মোকাবেলা করতে হচ্ছে। ধরুন কোনোভাবে আপনি জানতে পেরে গেলেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমের কথা। কখনো কি ভেবেছেন যে তখন কি করবেন? বিষয়টি এতই নাজুক যে প্রতিটি পদক্ষেপ নিতে হবে খুব সাবধানে। একটি ভুলের সম্পর্ক তো চিরকালের জন্য ভাঙবে, ক্ষতিগ্রস্ত হবে সন্তান ও আপনার পরিবার, আর সমাজের সামনে অপদস্থ হতে হবে। জেনে নিন জীবন সঙ্গীর পরকীয়া ধরা পড়লে আপনি কি করবেন। আগে নিজেকে সামলে নিন, তারপর বাকি সব। এমন ঘটনা ঘটার পর রাগে ক্রোধে পাগল পাগল লাগাটা স্বাভাবিক। বেশিরভাগ মানুষই এমন সময় রাগে ফেটে পড়েন বা কষ্টে ভেঙে পড়েন। এটা খুবই স্বাভাবিক, কিন্তু নিজের এই আঘাত নিজে আগে সামলে নিন নিজের ভেতরে। চেষ্টা করুন যতটা সব নিজেকে স্থির রাখতে, এবং কিছুদিন চুপচাপ থাকতে হুট করে কিছু করে বসবেন না, তাতে ভুল হবার আশঙ্কাই বেশি। সম্ভব হলে জীবনসঙ্গীর কাছ থেকে কিছুদিনের জন্য দূরে গিয়ে নিজেকে স্থির করুন। চেঁচামেচি করে কোনো লাভ নেই, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এতে উল্টো নিজের ব্যক্তিগত ব্যাপার সকলকে জানিয়ে দেওয়া হবে। বিশেষ করে তারা জেনে যাবে যাদের কাজ মানুষকে নিয়ে গসিপ করা। আর জীবন সঙ্গী যদি বিপদে গিয়ে থাকেন চেঁচামেচি করে, তাকে আপনি ফেরাতে পারবেন না, তাতে পরিস্থিতি আরো খারাপ হবে। মুখোমুখি কথা বলুন, জীবন সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন, জানিয়ে দিন যে আপনি সব জানেন এবং জবাব চান যে তিনি কেন এমন করলেন। সাথে এটাও জেনে নিন যে তিনি কি চান। কেউ যদি আপনাকে ভালো না বাসে, তার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তিনি সম্পর্ক রাখতে চান কি চান না সেটা তার কাছ থেকে জেনে নিন আগে। তারপর আপনি ভাবতে শুরু করুন যে আপনি কি চান। মুরব্বীদের সাহায্য নিন, নিজের মা বাবার, শ্বশুর শাশুড়ি বা মুরব্বী কারো সহায়তা নিন যারা আপনাদের বিয়েতে গুরুত্বপূর্ণ ছিলেন। তাদের সমস্ত বিষয়টা খুলে বলুন। মুরব্বীরা অবশ্যই জীবন সম্পর্কে আমাদের চাইতে বেশি জানেন, তাই তাদের পরামর্শ অবশ্যই নিন নিজে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে। সন্তান হোক আপনার শেষ চেষ্টা। স্বামী স্ত্রীর যদি সন্তান না থাকে, তখন আলাদা হয়ে যাওয়াটা একটু হলেও সহজ হয়, কিন্তু সন্তান থাকলে তাদের কথায় ভাবতে হবে সবার আগে। তাই যদি সন্তান থেকে থাকে আর আপনার ইচ্ছা থেকে থাকে সম্পর্ক ধরে রাখার, তাহলে সন্তানকে দিয়ে চেষ্টা করুন স্বামী বা স্ত্রীর মন ফেরানোর। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, মা বাবার কিন্তু ডিভোর্স হয় না। ডিভোর্সের আগে খুব ভালো করে ভেবে নিন। ডিভোর্স কোনো সহজ সিদ্ধান্ত নয়, তাই এই কাজটা করার আগে খুব ভালো করে ভেবে নিন। জীবন সঙ্গী যদি ক্ষমা চান ও শুধরে যাবার সংকল্প করেন, তাহলে তাহলে আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।